এই যে বোনের আইবুড়ো ভাত শুরু হয়ে গেছে। বোন আইবুড়ো ভাত খেতেও শুরু করে দিয়েছে। বাপের বাড়ি এসে পূর্ণিমা পুজো হচ্ছে, ব্রাহ্মণ কিভাবে পুজো করছে তোমরা দেখো। আমাকে দেওয়া যাচ্ছে, তুই কেন? হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএস পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। তো আজকে একদম মর্নিং থেকে শুরু করলাম ভিডিওটি। আর দেখো আমি পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি। আর এই যে এদিকে আমাদের ব্যাগ গোছানো রেডি। আজকে যাচ্ছি বাবার বাড়ি। বেটু এখনও ওঠেনি, এই যে বিছানায় ঘুমোচ্ছে। বেটুকে তুলবো, তারপরে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে যাব। তার আগে একটু আমি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো আজকে বাবার বাড়ি সকাল সকাল বেরিয়ে রেডি হয়ে গেছি, কারণ বোনের বিয়ে তোমাদেরকে বলা হয়নি, দুদিন আমি তোমাদের সাথে ছিলাম না তার জন্য। তো বোনের বিয়ে আছে, বোনের বিয়ের উপলক্ষে যাচ্ছি বাবার বাড়ি। তো মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে। তোমাদের দাদা ভাই উঠে পড়লে তোমাদের দাদাভাইও উঠে পড়েছে। তো দাদাভাই রেডি হবে আর যাব। দাদাভাই রেডি হয়ে গেলেই যাবার পালা। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলা যাক। তো গাইজ এই যে আমরা বলতে বলতে চলে এসেছি স্টেশনে। এই দেখো বেটু আর আমরা দুজনে বসে আছি স্টেশনে ট্রেনের অপেক্ষাতে। ট্রেনটা আজকে একটু লেট ছিল, তার জন্য একটু ভাবনা চিন্তা হয়ে যাচ্ছিল, কারণ বেটু যা বদমাইশি করছিল ওকে সামলে রাখাটাই হলো মেন কথা। তো হঠাৎ করে বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আগে থেকেই প্ল্যান ছিল, যেহেতু বোনের বিয়ে তোমাদের বলে দিই। তো বোনের বিয়ের উপলক্ষে আজকে যাচ্ছি। আমার মাসির মেয়ের বিয়ে, আর আমার মাসির মেয়ে বোন মানে ওদের বাড়িটা হলো আমাদের বাড়ির কাছাকাছি। তো বাবার বাড়িতে আগে যাব, বাবার বাড়ি থেকে তারপরে ওখানে বিয়েবাড়ি অ্যাটেন্ড করব। তো এই যে সকালবেলা কিছু ব্রেকফাস্ট না করেই চলে এসেছি, শুধু ছেলেকে কোনো রকম একটু খাইয়ে দিয়ে, কারণ লেট হচ্ছিল তাই ভেবে। কিন্তু স্টেশনে এসে দেখলাম যে মানে ট্রেনটা এখনও লেট আছে, সুন্দর আমরা বাড়িতে ব্রেকফাস্ট করেই আসতে পারতাম। তারপর এই যে তোমাদের জিজু মানে তোমাদের দাদাভাই খাবার এনেছে, স্যান্ডউইচ আর ভেজিটেবল কাটলেট। তো ওইটা এখন বর্তমান খেয়ে নেব, খেয়ে নিয়ে মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট করব। তারপর আমরা এই যে ট্রেনও এসে গেছে, খেতে খেতে ট্রেনটাও হঠাৎ করে পৌঁছে গেল, আমরা ট্রেনে উঠে পড়লাম। আর এই যে দেখো ভাই, তারপর এই যে ট্রেনের মধ্যে উঠে পড়েছি। বেটু ট্রেনে উঠেও বদমাইশি খুব শুরু করেছিল। তারপরে যে চারদিকে ট্রাক্টর এটা ওটা, ওকে ওইসব ভুলিয়ে বালিয়ে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে কি ট্রেন জার্নিটা খুব ভালো লাগে। এই দেখো একটা বলতে বলতে নদীও চলে এলো, কি সুন্দর লাগছে না পরিবেশটাকে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো বেটু ওর বাবার কাছে বসে জানলায় অপেক্ষা করছে। তো তোমাদের দাদাভাই আমাকে যাচ্ছে ওখানে ছেড়ে দিয়ে চলে আসবে। তো দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে সকালবেলা রাত্রিরেও ফিরে আসবে, যেহেতু সকালে মর্নিংয়ে ওর মানে অফিস আছে। তো এই যে আমি একটু জানলার ধারে জায়গা পেয়েছিলাম, জায়গা পেয়ে বসে গেলাম। মনেও অনেকটা আনন্দ নিয়ে যাচ্ছি। বিয়ে বলে কথা, বোনের বিয়ে, সাজুগুজু করব, খুব এনজয় করব। বাট সত্যি কথা বলতে কি এতটাই গরম পড়ে গেছে না এই 2 দিনে 3 দিনে, মানে জানি না কতটা কি গরম থাকবে বোনের বিয়ের দিন, কতটা কি এনজয় করতে পারবো, সেটাই হচ্ছে ব্যাপার। তো বলতে বলতে একটা চা হকারও যাচ্ছিলো, তো আমি একটু চাও খেয়ে নিচ্ছি। তো চাটা দেখো, চায়ের কাপে কত কিছু লেখা আছে, আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দেখো, আনন্দের চা, কষ্টের চা, রাগের চা, টেনশনের চা, ডেটের চা, ব্রেকআপের ছেলে হলো বহুত বহুত দুঃখ, 5 বছর খানি দুঃখ। ডেটের চা, ব্রেকআপের চা, অনুভূতিতে চা। কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি? চা খাচ্ছ বাবা, এনে বসে চা খায়। যে গাইস এই যে এই মাত্র এসে পৌঁছালাম বাপের বাড়িতে। এই যে ছেলেও পৌঁছে গেছে, ছেলে এসে দিদিভাইকে পেয়ে খুব খুশি। হ্যাঁ, এই যে দিদিভাইকে পেয়ে খুব খুশি। তো আজকে যেহেতু বোনের বিয়ে উপলক্ষে এসেছি,
আজকে বোনকে আইবুড়ো ভাত খাওয়ানো আমাদের বাড়িতে। তো আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য ভিডিওটা করেছিলি তো, আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য রান্না বান্না চলছে। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ারও করব। তো কালকে বোনের বিয়ে, কালকে যাব বোনের বাড়ি, মানে মাসির বাড়ি, মাসির মেয়ের বিয়ে। আর আজকে আর যাচ্ছি না, আজকে যেহেতু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা আছে ওই জন্যে। তো চলো ধীরে ধীরে খাওয়া দাওয়া করি, এসে পুরোপুরি ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। কারণ এত জার্নি করে এসেছি, একদম শরীরটা ভালোও লাগছিল না, একটু ফ্রেশ হয়ে চান টান করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এই যে আমার কুচুমা, হাই বলো। কুচুমার সঙ্গে কতদিন পরে পরে তোমাদের দেখা হয়। কুচুমার সঙ্গে এবার আমরা রিলস বানাবো। এই যে আরেকটা মামা বাড়ি এসে পুরো বাঁদর হয়েছে। বাঁদর তো, মামা বাড়ি এসে বাঁদর হয়েছিস তো। এই যে মামা বাড়ি এসে বাঁদর হয়েছে, দেখো বাঁদর, যাকে বলে বাঁদর। তো যাকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখো কি কি করি না করি। তো আজকে বাবার বাড়িতে ছিল পূর্ণিমা পুজো। আজকে যেহেতু পূর্ণিমা, তো তার জন্যে, তো পূর্ণিমা পুজো ছিল তার জন্যে এই যে দেখো পুরোহিত মশাই পুজো করতে এসছে। আর বাড়িতেও সবাই একটু ব্যস্ত ছিল, তার জন্য আমি সব জোগাড় যন্ত্র করে দিচ্ছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি কিভাবে বাড়িতে গ্রামের দিকে তুলসী মঞ্চতে পুজো হয়, তুলসী মঞ্চতে কীভাবে পুজো হয় সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো দেখো ব্রাহ্মণ কীরকম এখানে পুজো করছে। ব্রাহ্মণের পায়ে ব্যথা, তাই ব্রাহ্মণ পা ছড়িয়ে বসে আছে। আর আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, যেহেতু বাড়ির কেউ হেল্প করতে পারছে না। আর এই যে গোপাল ঠাকুর, দেখো গোপাল ঠাকুর। আর এই তুলসী মঞ্চটা আমাদের বাবার ঘরে সবে বসেছে, এটা এখনও পুরোপুরি প্লাস্টারিং হয়নি, ইট পাতা আছে, এটা পুরোপুরি প্লাস্টারিং হবে, তারপরে গিয়ে দেখতে সুন্দর লাগবে। এখন কোনো রকম করা হয়েছে। আসলে কি বলতো, নতুন বাড়ি হয়েছে তো, আগে তো মাটির দোতলা বাড়ি ছিল, নতুন বাড়ি হয়েছে, সব কিছু একসাথে করা তো পসিবল হয় না। একটা নতুন যারা বাড়ি করে তারা জানে যে সব কিছু একসাথে করা পসিবল হয় না। তো যাকে দেখো কীরকম পুজো করছে ব্রাহ্মণ। এই যে গোপালজি বসছে, ছোট গোপাল চুপচাপ করে বসে আছে। তো আমি শেয়ার করে নিলাম। এরপরে খাওয়া দাওয়ার পর্ব আছে, বোনেরাও চলে আসবে আজকে। তো বোন আসবে, বোন এলে বোন খাওয়া দাওয়া করবে। এই যে দেখো কিরম করে পুজো হচ্ছে। আমাকে তো বাজাচ্ছি, তুই কেন বাজাচ্ছিস? প্রদীপটা জ্বালা বাবা। তো বলতে বলতে খাওয়া দাওয়ার পর্বে চলে এলাম। এই যে বোনও চলে এসেছে, দাদা ভাই সবাই মিলে চলে এসেছে। শুধু আজকে বোনের যে আইবুড়ো ভাত খাওয়ানো তা নয়, বোনের মানে আইবুড়ো ভাতে অনেকেই ডাকা হয়েছে খাওয়ার জন্যে। তো খাওয়ার জন্য এইভাবে রেডি হচ্ছে, অনেক কিছু আইটেম হয়েছে খাওয়া দাওয়ার, যেটা আর পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ আমি হয়তো ভিডিওটা করলে দেখাতাম। আমার কচুমাকে দিয়েছিলাম ভিডিওটা করতে, ওই জন্য ও পুরোপুরি দেখাতে পারেনি। তো যাই হোক, মাছ মাংস 5 রকম ভাজা চাটনি যাই হোক এগুলো সব হয়েছিল। আর এই যে দেখো তোমাদের দাদাভাই, ও ওপরে বসে খাচ্ছে, নিচে অনেকটা জায়গা হলো না তার জন্য। আর একজন বৌদিকে ডাকা হয়েছিল, ও প্রেগনেন্ট, ও খাবে ওই জন্য। তো সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করে বোনের আইবুড়ো ভাতটা সারা হলো। আজকে অ্যাকচুয়ালি ভাতের আইবুড়ো ভাত, আর যেদিন মিষ্টি মালা গংশি পরিয়ে খাওয়ানো হয় ওটা বিয়ের দিনে খাওয়ানো হবে। তো যাকে আজ এই পর্যন্তই ভিডিওটি রাখলাম। আজকে ভীষণ টায়ার্ড আছি, আর বেশিক্ষণ ভিডিও শ্যুট করতে পারলাম না। তোমাদের কেমন লাগলো জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, লাইক করো।